নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্য অস্পষ্ট ও জাতির কাছে হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থতার কারণে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারছেন না বলেও জানান বিএনপি মহাসচিব। গত 18 ডিসেম্বর বুধবার রাতে বিএনপির নীতি নির্ধারকদের সভার বিস্তারিত জানাতে গুলশানে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। সবাই উপস্থিত ছিলেন। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণের প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। বলেন, তার বক্তব্যে নির্বাচনের কোনো রোডম্যাপ নেই। যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, এখন দ্রুত নির্বাচন সংক্রান্ত সংস্কার শেষ করে নির্বাচন দেওয়া সম্ভব। চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে। তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এর প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। দীর্ঘ 7 বছর পর 21 ডিসেম্বর মুক্তিযোদ্ধা দলের সমাবেশে খালেদা জিয়া যোগ দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি অংশ নিতে পারছেন না বলেও জানান মির্জা ফখরুল। হ্যাঁ, এটা উনি অসুস্থ হয়ে পড়েছেন, গত পরশু রাত থেকে একটু অসুস্থ হয়ে পড়েছেন, যে কারণে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এটাকে স্থগিত করা হয়েছে। পঞ্চদশ সংশোধনের রায়কে সাধুবাদ জানিয়ে দলটির নেতারা বলেন, এ থেকে প্রমাণিত নির্বাচিত সংসদেই সংবিধান সংশোধনের এখতিয়ার রাখে। আর যে সমস্ত আইন প্রধানত পার্লামেন্টে পাস হয়, সেটাতে যদি কোনো রকমের কোনো অসাংবিধানিক বিষয় থাকে, সেটা ইন্টারপ্রিট করার সবসময় ক্ষমতা সুপ্রিম কোর্টের সাংবিধানিকভাবে। তো এই বাকি জিনিসগুলো মাননীয় আদালত সংসদের উপরে এই জন্যই ছেড়ে দিয়েছেন যে ওখানে কিছু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে বলে আদালত হয়তো মনে করেছে যে এটা একটা বিচার বিভাগীয় স্বীকৃতি মিলল যে সংসদ, একমাত্র সংসদই হচ্ছে উপযুক্ত ফোরাম যে কোনো রকমের সাংবিধানিক সংশোধনের জন্য। নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আবার সমমনা দলগুলোর সাথে বৈঠক করা হবে বলেও জানান বিএনপি নেতারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।